ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ভিটেমাটি হারিয়ে পরিবারের সাথে তাঁবুতে আশ্রয় নিয়েছিল গাজার কিশোরী খুলুদ। শনিবার খুব ভোরে ঘুম ভাঙে তার। দিনটি ছিল খুলুদের জন্য বিশেষ। তার জন্ম হয়েছিল এদিন। 17 পেরিয়ে 18-তে পা রাখার কথা ছিল খুলুদের, কিন্তু সেই জন্মদিনের সকালেই রক্তাক্ত বিদায় নিতে হলো তাকে। গাজার পূর্ব অংশে আল তাবিন স্কুলের পাশের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি, কিন্তু সেখানেও বিমান হামলা চালায় বর্বর বাহিনী। এতে খুলুদ সহ প্রাণ হারান 7 জন, আহত হয়েছেন আরও 17 জন। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার বুক। রক্তাক্ত অবস্থায় কোনো মতে মায়ের কাছে আসে সে। তখনও তার মুখ দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই মারা যায় খুলুদ। এ হামলায় নিহত হয় খুলুদের পরিবারের আরও 3 শিশু। আর মা ইমান, যিনি নিজেও আহত, তার বুক ফেটে কান্না এলেও গলার স্বর যেন আর বের হয় না। আগের দিনও খুলুদ খাবারের খোঁজে বেরিয়েছিল, ঘরে ছিল না খাবার। এদিকে ফিলিস্তিনে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে এখনও পর্যন্ত 58,765 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে 36 জন মারা গেছেন মানবিক সহায়তা নিতে এসে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।